তুমি ইউটিউবে ভিডিও বানানো ছেড়ে দাও। তুই যতই ভিডিও বানা ভিউ আসবে না, সব শেষ হয়ে গেল তাই না? ভালো হলো তো, তোর সাথে যা হয়েছে ভালো হয়েছে। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। তো গাইস, এর জন্যে আমি ভিডিও বানাচ্ছি না। অনেকে আমাকে কমেন্ট করেছিল যে কেন ভিডিও বানাচ্ছ না, কেন আগের মতো আর ব্লগ দিচ্ছ না। তো এর জন্য আমি আর ভিডিও বানাচ্ছি না। তো যারা এই কমেন্টগুলো করেছে তাদের জন্য বলছি, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তো এটাই আমার শেষ ব্লগ হতে চলেছে। মানে এরপর আমি কোনো রকম ধরনের কোনো ভিডিও, কোনো রকম ধরনের কোনো ব্লগ বানাবো না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। তো কেন এবার ভিডিও বানাচ্ছি না, বা কেন এটা আমার শেষ ব্লগ হচ্ছে, বা আর কেন ভিডিও বানাবো না, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। যাই হোক গাইস, অনেকে অনেক রকম অনেক কিছু কমেন্ট করেছো, অনেকে অনেক কিছু বলেছো। তো যাই হোক, আমি এটা লাস্ট আমার ব্লগ হতে চলেছে। এরপর থেকে আর হয়তো চ্যানেলে ব্লগও আসবে না, আর দেখতে হয়তো আমাকে পাবে না। জানি না কজন মিস করবে আর কজন খুশি হয়েছো। যাই হোক, যারা যারা খুশি হয়েছে তারা হ্যাপি থাকো। তো ব্যাপারটা যে এইটাই তা নয়, মানে যে তোমরা কমেন্ট করেছো তো তার জন্য আমি ভিডিও বানাবো না, এইরকম কোনো নয়। এছাড়াও অনেক ব্যাপার আছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি কি হয়েছে না হয়েছে। তো কালকে রাত্রেবেলার দিকে আমাকে একটা বন্ধু ফোন করেছিল আর কি। তো ফোন করেছিল, দিয়ে কী বলছিল না বলছিল সেটা তোমাদেরকে বলছি। তো তখন আমি মানে রাত্রের দিকে ফোন করেছিল, ও কথা বলছিল। তো আমার তখন মনে হলো যে না, এটা কল রেকর্ডিং করে রাখা দরকার, তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো তার জন্য আমি তখন কল রেকর্ডিং করেছিলাম। আর একটা প্লাস পয়েন্ট কি জানো তো, মানে আমার ফোনেতে যদি কল রেকর্ডিং করি, কোনো রকম ধরনের কোনো রিড করে না, মানে বুঝতে পারবে না সে যে আমি কল রেকর্ডিং করছি। তো যাই হোক, এটার জন্য আমি হয়তো কল রেকর্ডিংটা করতেও পেরেছি আর তোমাদেরকে সেটা শোনাচ্ছি। যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা হয়তো কিছুই বুঝতে পারছো না, কারণ এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম যে আমার চ্যানেলটা আস্তে আস্তে কীভাবে ডেড হয়ে যাচ্ছে বা আমার চ্যানেলে ভিউজ ডাউন হচ্ছে। তো সেই ভিডিওগুলো বানানোর পর থেকে যত প্রবলেম শুরু হয়েছে আমার লাইফে। তো যারা যারা এখন ওই ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওটার লাস্টে একবার গিয়ে ওই ভিডিওগুলো দেখে এসো, তাহলে হয়তো তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখন এবার কল রেকর্ডিংটা শোনো, আর একটু খারাপ মাইন্ডে নিও না, কারণ কল রেকর্ডিংটার মধ্যে অনেক কিছু গালি টালি দিয়েছে। তো যাই হোক, ওগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। আর যতটা পারবো আমি গালিগুলো মানে আওয়াজ দিয়ে মানে বন্ধ করে দিয়ে চেষ্টা করবো। শোনো জাস্ট করে। তোর মতন ক্রিয়েটার কত দেখেছি, কত তোর মতন ইউটিউবার তো ঘরে ঘরে ঘুরে রে, কত কত ভিডিও করতে দেখলো। সেটা নয়, দেখ সেটা আমি বলছি না, বাট তোরা যে আমার বন্ধু, তোরা এরকম করে বলবি না আমি ভাবতে পারিনি সত্যি। ভাবি কি আছে, তোর মতন কত ইউটিউবার আমি দেখে নিয়েছি। ওখান থেকে তুই আমাকে এরকম ভাবে তোর মতন আমি বলছি কিছু করতে পারবি, ওখান থেকে কিছু করতে পারবি কি জানাতে পারবি? তোর থেকে কত ইউটিউবারদের বড় বড় ইয়ে, তারা কিছু করতে পারে না, তুই তো মানে কি বলবো কোথায় লেভেলে পড়ে আছিস। সেটা হয়তো, সেটা দেখ আমার ভাগ্যের উপর ডিপেন্ড করছে, আমি কি করে বাড়াবো। ভাগ্য কি, ওটা বন্ধ করে দে। রোজটা যখন পড়বি আবার শেষ করে দে, ওটা বন্ধ করে দিতে, ওটা বন্ধ করে রেখে দে। আমার বন্ধু হয়ে যদি এরকম ভাবে ডিমোটিভেট করে দিস। তো যাই হোক গাইস, এবার বেশি গালাগালি আছে মানে আর ভেতর দিকে, তার জন্য আর বেশি শোনাচ্ছি না। এরকম মানে আমার ভাবতে পারছি না, লিটারালি আমি ভাবতে পারছি না যে আমার বন্ধুরা এরকমভাবে আমাকে বলবে। মানে যখন কেউ সাথ দেয় না তখন কেউই দেয় না, মানে বন্ধুরাও তখন সরে যায় পাশ থেকে। এক তো অনেক অনেক কিছু কমেন্ট করছে, অনেক অনেক কিছু বাজে কিছু বলছে। আরও এছাড়াও অনেক কমেন্ট এসেছিলো যেগুলো হচ্ছে যে তুই ভিউজের জন্য এসব করছিস, সেসব বলছিস, এইসব এরকম অনেক আদার্স অনেক কিছু কমেন্ট এসেছিলো। তো সেগুলো দেখেছি। তো তার জন্য আমি ভাবছি যে ভিডিও বানাবো না। যা হয়, তোমাদের যদি ভিডিও না বানালে খুশি হয় তো তাহলে হয়ে যাও। আর আমার বন্ধুদের তো সাপোর্ট কিছু নাই, দেখতেই পাচ্ছ। মানে একটা বন্ধু আমাকে এরকম ফোন করে বলছে। তো আমি এগুলো থেকেই প্রচুর ডিমোটিভেট হয়ে গেছি, আর আগের মতো মানে জোশ নাই, আর কিছু আমি বলতে পারছি না। আগে ব্লগ করতাম বেশ একটা কনফিডেন্স নিয়ে বলে দিতাম সব কিছু, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে দিতাম, কিন্তু এখন আমি সত্যি নিজেই বলছি, আমি আর কিছু বলতে পারছি না, আমি বুঝতে পারছি না যে কী হচ্ছে না হচ্ছে। মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। তো যাই হোক গাইস, এর জন্য আমি পুরোপুরিভাবে জানছি বললাম তোমাদেরকে যে ডিমোটিভেট, কারণ তোমরাই যদি চাইছো না যে আমি ভিডিও বানাই। তো যাই হোক, বানাবো না, আবার কী আছে। তো এটাই আমার লাস্ট ব্লগ ছিল, আর এরপর হয়তো আমার চ্যানেলে আর কোনো দিন ব্লগ আসবে না, আসবে কিনা আমি জানি না। আমি কোনো দিন কামব্যাক করতে পারবো কিনা সেটাও আমি জানি না, কারণ আমি আর ভালো লাগছে না কিছু। যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা এই ব্লগটাতে পাই
তো তাহলে হয়তো কোনো দিন কামব্যাক করবো। বাট যদি সাপোর্ট ভালোবাসা দেখি কিছু আসে না, এই ব্লগটার মধ্যে কিছু যদি না থাকে, তো তাহলে তো আর কামব্যাক করার কোনো কথাই নেই। তো চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে। তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এক মিনিট। তো আমার পেছনের লোকেশনটা দেখতে পাচ্ছ, এই লোকেশনটা ভালো করে দেখাচ্ছি। দেখো এই লোকেশনটা, জানি না কেউ চিনতে পারছো কি না। তো এটা হচ্ছে সেই লোকেশন, যেই লোকেশনে দাঁড়িয়ে আমি ইউটিউবটা স্টার্ট করেছিলাম আজ থেকে প্রায় 8 মাস আগে। আর আজকে আমি সেই লোকেশনে দাঁড়িয়ে ইউটিউব এন্ড করছি। মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার নিজের মুখে বলতে হবে বা আমি ইউটিউবটা এন্ড করে দেবো, মানে আমি ইউটিউব ছেড়ে দেবো, এই কথাটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো জানি না, যাই হোক একটা ইন্টারেস্টিং জিনিস এটা দেখার মতো যে আমি এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গাটায় দাঁড়িয়ে ঠিক ভিডিও শুরু করেছিলাম আর এই জায়গাটা দাঁড়িয়ে আমি ভিডিও শেষ করছি। আশা করছি সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থেকো, ঠিক আছে? আমাকে কারা কারা মিস করবে জানি না। তো আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। যদি ব্লগটায় ভিউ আসে বা দেখি যে এরা থেকে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে বা ভিউ আসছে বা তোমাদের ভালোবাসা সাপোর্ট পাচ্ছি, তো তাহলে হয়তো আমি কামব্যাক করতেও পারি। আর যদি দেখি যে না কিছু হলো না, তো তাহলে কামব্যাক করবো না, কারণ আমার চোখে অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন নিয়ে আমি ভিডিও স্টার্ট করেছিলাম। এর আগেও আমি অনেক চ্যানেল খুলেছিলাম, অনেক কিছু ট্রাই করেছিলাম, কিছুতেই কিছু হয়নি। আর এটা তো মনে হয় আর কিছু হবে না, জানি না কি হবে। তো তোমাদের ভালোবাসাতে একটু সাপোর্ট চাই, ছোটো ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা পারলে একটা লাইক করে দাও। অনেকে হয়তো ভাবছো যে এটা তো তোমার এন্ড ভিডিও, মানে লাস্ট ভিডিও, তো তাহলে তুমি সাবস্ক্রাইব লাইক করতে বলছো, কি ব্যাপার? তো এটা হয়তো আমার শেষ ভিডিও হতেও পারে, কারণ আমি চাইছি না যে ইউটিউবটা কন্টিনিউ করি, আর ভালো লাগছে না, কারণ তোমাদেরই ভালোবাসা নেই আর নাই। তো তার জন্য যদি এই ভিডিওটা ভিউ আসে বা তোমাদের ভালোবাসা পাই, তো তাহলে আমি ভিডিও আরও বানাবো, আমি আরও কামব্যাক করবো। আর যদি না পাই, তো তাহলে আমি এটাই লাস্ট ভিডিও, এন্ড ভিডিও বলে চলে যাবো। যাই হোক, গ্রামের ছেলের অনেক স্বপ্ন ছিল, অনেক কষ্ট দুঃখ সব কিছু নিয়ে হাসি মুখে ভিডিও বানিয়ে গেছি এতদিন। তোমাদেরকে হাসিয়েছি, তোমাদেরকে কাঁদিয়েছি, অনেক কিছু করেছি, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করেছি, যতটা পেরেছি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে। আর কোনো দিন দেখা হবে কিনা সেটাও ঠিক নেই, মানে এটা আমার বলে বলে অভ্যাস হয়ে গেছে। দেখা যাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগ, এটা আমি মানে ডেলি বলি, তো তার জন্য এটা মানে একটা যাই অভ্যাসের মধ্যে পড়ে গেছিলো। জানি না আর কোনো দিন দেখা হবে কিনা। যদি পারো একটু ছোটো ভাই হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা থেকে লাইক করে একটু পাশে থেকো। যদি দেখি যে ভিউ টু এসছে বা এটা থেকে সাপোর্ট ভালোবাসা পেয়েছি তোমাদের, তো তাহলে আমি ভিডিও বানাবো। আর যদি দেখি যে কিছু পাইনি, তো তাহলে আর বানাবো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আর কিছু বলবো না, আর ভালো লাগছে না, আজকের মতো নয়, মানে লাস্ট বারের মতো বলছি। তো চলো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।